ভারত মায়ের বীর সন্তান অখণ্ড ভারত নির্মাণের দিশারি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে ফটিকরায় মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। সভায় উপস্থিত যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস, ফটিকরায় মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা, প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা। রক্তদান শিবিরে 6 জন মহিলা রক্তদাতা সহ মোট 52 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এ ধরনের উদ্যোগের জন্য ফটিকরায় মণ্ডল যুব মোর্চার সকল কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী সুধাংশু দাস। তার দেহটা মরে গেছে ঠিক, তার দেহটা নেই, কিন্তু তার ব্যক্তিত্ব কৃতিত্বের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজও যিনি অমর হয়ে আছেন, জীবিত হয়ে আছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার আজ আমরা বলিদান দিবস উদযাপন করতে এসেছি, ওনাকে স্মরণ করতে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন ওনাকে স্মরণ করতে হবে? তিনি কি করে গেছেন, কেন তাকে আমরা মনে রাখবো? এই সম্পর্কে আমি আপনাদের সামনে দুইটি কথা রাখছি। 1901 সালের 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতার বিখ্যাত মুখার্জি পরিবার, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের এবং যুগমায়া দেবীর সুসন্তানের রূপে সমস্ত বাঙালিদের গর্বের, হিন্দু জাতির গর্বের, ভারত মাতার গর্বের সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6 জুলাই জন্মগ্রহণ করেন কলকাতার মুখার্জি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।